সবাইকে মেরি ক্রিসমাস। তো সন্ধেবেলায় দুজনে মিলে বেরিয়ে পড়লাম ক্রিসমাসের মেলাতে। তো 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি আমাদের এখানে বেগোপাড়া চার্চে মেলা বসে। তো সেখানেই গেছিলাম, ও এসছিল। তো সবাই দুজনে মিলে টুকটুক টুকটুক ছোট্ট পায়ে পায়ে এগিয়ে গেলাম। আর অনেক বছর পর মেলায় যাচ্ছি, কারণ 2-3 বছর হয়তো আমার মেলায় যাওয়া হয় না। তো দেখো এবারের মেলাটাও না অন্যরকম করে দিয়েছে, মানে আগে যেরকম হতো সেরকম না, বেশ মেলা বসেছে। আর প্রথমেই দেখো আমরা যাচ্ছিলাম তখন এই নাগরদোলাও দেখতে পেলাম, যেগুলো মানে আগে অন্য একটা মাঠে হতো, বসতো। তো তারপরে দেখো এখানে পুরো রাস্তা লাইটিং দিয়ে সাজানো, বেশ সুন্দর লাগছে। আর আমাকেও বেশ ভালো লাগছে বলো। তো যাই হোক একটু আড্ডা মারলাম আর কি। তো তারপরে দেখো এখানে যেতে যেতে অনেকগুলোই প্যান্ডেল হয়েছিল, খুবই সুন্দর লাগছিলো। তার মধ্যে দেখো এই প্যান্ডেলটা আমার কিন্তু অসাধারণ লেগেছে, দারুণ দারুণ করেছে। দেখো ক্রিসমাস ট্রি, তারপরে একটা দেখো পাহাড়ের মতো করেছে, আর ভীষণই সুন্দর একটা প্যান্ডেল করেছে। তারপরে প্যান্ডেল দেখতে দেখতে তো আমরা দুজন পৌঁছেই গেলাম। আর এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে, অসাধারণ কিন্তু হাতের কাজ। তো তারপরে দেখো ফাইনালি আমরা চার্চে পৌঁছলাম। এত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল না, কি বলবো, চারিদিকে যেন আলোর ছটা। দেখো আমি তোমাদেরকেও চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, চার্চটা কত সুন্দর সাজিয়েছে, তাই না? আর এই ডেকোরেশনটা কিন্তু দারুণ হয়েছিল, সামনে থেকে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল। আর এবার কিন্তু অনেকটা ইউনিক করেছে। আগেরবার বা তার আগেরবার গেছিলাম যখন, এতটা ভালো হয়নি। তো যাই হোক, এখন আমরা এই যে প্রবেশ করছি আস্তে আস্তে চার্চের দিকে। এখানে বেশ ফাংশন হচ্ছিল, বেশ মজা লাগছিল। তো ফাইনালি পৌঁছে গেলাম চার্চের ভেতর। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। আর হিন্দু, মুসলিম, বাঙালি সবাই মিলে কিন্তু আমরা প্রত্যেকবার চার্চে যাই। আর আমাদের আশেপাশে সমস্ত ধর্মের মানুষই কিন্তু থাকে। তো বেশ সবার মধ্যেই কিন্তু একটা একতা আছে। তো যাই হোক, তো সবাই মিলে আমাদের দুর্গাপূজা যখন আমাদের শ্রেষ্ঠ উৎসব, সবাই মিলে ঠাকুর দেখতে আসে, তেমনই কিন্তু এই চার্চে আমাদের এখানে সবাই মিলে মেলাতে যায় এবং চার্চেই যায়। তো যাই হোক, দেখো আমি কিন্তু চলে এসেছি। আর ওকে বললাম একটু ভিডিও করো, তারপরে এই যে একটু ধরে দিল আর কি। এখন তো ভিডিও করতেই চায় না আমার সাথে। যাই হোক, আগে তাও একটু বলতো যে ভিডিও করো করো, এখন আর করি না। তো এখানে দেখো অনেকেই ক্যান্ডেল ধরিয়েছিল। এবার আর আমার ধরানো হয়নি, কারণ আমি প্রত্যেকবার যখনই যেতাম ভোরবেলা গিয়ে ক্যান্ডেল ধরাতাম, কিন্তু কয়েক বছর ধরে যাওয়া হচ্ছে না। তো দেখো পুরো চার্চটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এরপরই মেলায় যাব আর আমার খাওয়ার পালা শুরু হয়ে যাবে। তো দেখো এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম ভাপা পিঠে। আর ভাপা পিঠেটা দেখো তোমাদের দাদার পছন্দ হয়েছিল, ও পুলিশবাবু খাবে বলে কথা। তো যাই হোক, এটা তো খাওয়াতেই হবে। কিন্তু এই লোকটা এত মানে দেরি করছিল, এখান থেকে আর নেইনি। তো যাই হোক, তারপরে চলে গেলাম ফুচকা খেতে। ফুচকাটা দারুণ ছিল। তারপরে বললাম এই ক্লিপটা একটু নিয়েই দাও না, কারণ হচ্ছে এই ফুচকা খাওয়ার ক্লিপটা যদি মিস করে যাই, মানে আমারই খারাপ লাগবে আর কি। তো যাই হোক, তারপরে দেখো এই জায়গায় ঘুগনি খাচ্ছে, ও হচ্ছে ফুচকা খাবে না, তাই ও ঘুগনি নিয়ে নিল ওখান থেকে। আমিও একটু পেয়েছি ভাগে। তো যাই হোক, অন্য এক জায়গা থেকে তারপরে ফাইনালি নিলাম ভাপা পিঠে। তো এখন এই যে ভাপা পিঠে খাচ্ছি, আর দারুণ ছিল। আর অনেক দিন পর মেলায় গিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিলো। আমাদের মেলায় যাওয়াই হয় না, কারণ আমাদের এমনি ফাঁকা জায়গায় ঘুরতে এমনি বেশি ভালো লাগে, একটু চা খেতে যাবো এইসব আর কি। তারপরে কিন্তু এখান থেকে অনেক কিছু জিনিস নিয়েছি। এই দেখো, মানে আমার টুকিটাকেই বলতে পারো সংসার টাইপের এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে বাড়ির জন্য নিলাম মথুরা কেক। মেলায় গেছি মথুরা কেক নেবো না, সেটা তো হতে পারে না, বেশ টেস্টি ছিল। তো এই দেখো এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি টুকটাক করে জিনিস কিনতে কিনতে। এখানে অনেক কিছু জিনিস কিনেছি। তো ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর এই দেখো এখন ওকেও দিলাম একটা মথুরা কেক, দিদিকে দিলাম, দাদুকে দিলাম। তারপরে সবাই মিলে এই মথুরা কেক খেলাম। তারপরে নিয়ে এসেছিলাম পাঁপড়। তো পাঁপড়ও খেলাম সবাই মিলে, বেশ মজা করতে করতে। পাঁপড় নিয়ে এসছি। আজ আমরা মেলায় গেছিলাম। তারপর দেখো ঘুগনি নিয়ে এসছি মার জন্য, আরো অনেক জিনিস কিনেছি। এই যে গিফট। এই ছেলেটা এত পরিমাণে বদ, বলে কি ভিডিও করছে বলে তোমাকে একটু খাইয়ে দিলাম, অন্য সময় কিন্তু একদমই খাইয়ে দেয় না, ঠিক আছে? তো যাই হোক, চলো এটা নিয়ে এসছি আমার একটা এই যে বোনের জন্য। জন্য হেয়ার ব্যান্ড। এই দেখো আমার দিদির জন্য একটা কানের। এই যে ওর জন্য চাকু, ফল কাটার বাটি, মায়ের জন্য সমস্ত কিছু নিয়ে এসছি, অনেক কিছু। আর কিছু আছে না? চলো টাটা।